নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। শীতকালে ফুলকপির বিভিন্ন পদের মধ্যে একটি খুবই দারুণ এবং টেস্টি রেসিপি হলো ফুলকপির বড়া, বা অনেকে বলে থাকেন ফুলকপির পকোড়া। এই ফুলকপির বড়াটি কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং আপনি যে কোনো কিছুর সাথে, ভাত বলুন বা মুড়ি বলুন বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। চলুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি ফুলকপির পকোড়া বানাতে বা বড়া বানাতে আমি কী ব্যবহার করেছি। প্রথমে নিয়েছি ফুলকপি, তারপরে দেখুন নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি মসুরের ডাল, নিয়েছি ছোলার ডাল, এরপরে নিয়েছি আমি চালের গুঁড়ো, তার সাথে নিয়েছি সুজি, এরপরে নিয়েছি হলুদ, তার সাথে কালো জিরে। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির বড়া। প্রথমে একটি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটি ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ ও সামান্য হলুদ। এরপর আমি আমার কেটে রাখা ফুলকপির টুকরোগুলো এই জলের মধ্যে দিয়ে মোটামুটি 3-4 থেকে মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না বা বেশি নরম করা যাবে না, তাহলে ফুলকপির বড়াটি অত খেতে ভালো হবে না। আজকের এই ফুলকপির বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপর আমি আমার ডাল, যেই দুটো ডাল নিয়েছি আমি, মুসুরির ডাল ও ছোলার ডাল, তার সাথে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি, যেটি আমি প্রথমেই পাত্রে দিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করেছি চালের গুঁড়ো, সুজি, হলুদ, লবণ ও কালো জিরে সামান্য। এই মিশ্রণটির সাথে আমি যখন মুসুরির ডালটি বেটেছিলাম তার মধ্যে 2-4 দানা চিনিও অ্যাড করেছিলাম। এরপর সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। ব্যাটারটির থিকনেসটি কিন্তু আপনাদের দেখে নিতে হবে, যাতে খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। আপনারা যদি বেসন পুরোপুরি ব্যবহার না করে মোটামুটি অল্প বেসন দিয়ে আর পুরোটি ডাল দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করেন, তাহলে খেতে দুর্দান্ত হবে। এই ব্যাটারটি এরপর আমি 2 চামচ মতো বেসন ইউজ করেছি, পুরোটাই ডালের, শুধুমাত্র 2 চামচ বেসন। দেখুন কি দারুণ থিকনেসটা এসেছে এবং ব্যাটারটিও খুব সুন্দর হয়েছে। বড়াটি খেতেও কিন্তু টেস্টি হবে এবং খুব পারফেক্ট হবে। এরপর আমি প্রত্যেকটি ফুলকপি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। তেলটি কিন্তু একটু বেশি দিতে হবে এবং ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসের হিটটি কিন্তু একটু হাই ফ্লেমে দিতে হবে। যখন বড়াগুলি দেবে তারপরে এক পিঠ উল্টে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটি বড়া ভেজে নিতে পারেন বা পকোড়া ভেজে নিতে পারেন। সন্ধেবেলা টিফিনে বলুক বা যে কোনো টাইমেই বলুন, এই বড়া রেসিপিটি কিন্তু দারুণ লাগবে আপনাদের খেতে। সবাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না, সবারই খুবই পছন্দ হবে। আর অনেকেই হয়তো এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেছেন, তারাও জানাবেন আজকে আমার এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লাগলো। দেখুন এইভাবে আমি এক পিঠ উল্টে আরেক পিঠ লাল লাল করে ভেজে নেব। 2 পিঠই মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেতরের ফুলকপি যেহেতু আমার সেদ্ধ হওয়াই আছে, তার জন্য আপনাদের খুব বেশিক্ষণ বড়াটি ভাজতে হবে না। মোটামুটি 4 থেকে 5 মিনিট করলেই বড়াটি রেডি হয়ে যাবে। এই ফুলকপির বড়া বা ফুলকপির পকোড়া যাই বলুন, খেতে অসাধারণ হয়। আজকে আমাদের এই রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এরপর গরম গরম সার্ভ করুন ফুলকপির বড়া। দুর্দান্ত স্বাদের এই বড়া, কথা দিচ্ছি সবাই পছন্দ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।